আজকে থেকে আগামী বেশ কয়েকদিন আমরা খুব ঘন ঘন আলোচনা করব হিন্দুদেরকে নিয়ে, মাইনরিটিদেরকে নিয়ে। কারণ সময় হয়েছে তো বলার উপায় নাই, সময় পার হয়ে গেছে। অনেক দিন আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যেখানে মাইনরিটিদের যে সমস্যাটা কি, মাইনরিটিদের সাথে আমরা কীভাবে অত্যাচার করি সাধারণ দিনে, সেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। যেটা বাংলাদেশে তো বটেই, ইন্ডিয়াতেও প্রচুর পরিমাণে ডাউনলোড করে মানুষ রিশেয়ার করেছে, অনেক মানুষ ওটা দেখেছেন। মাঝে মাঝে আমি দেখছি যে বিজেপি এটাকে কাজে লাগানোর চেষ্টা করতেছে। বাট ব্যাপার হচ্ছে যে ওই সময় আমি এই আলোচনা কেন করেছিলাম, রিসেন্টলি যে হিন্দুদের সাথে এত কিছু হলো সেটা তো ইদানিংকালের ঘটনা। আমি বেশ কিছু বছর আগে কেন আমি এগুলো নিয়ে কথা বলছিলাম, তার কারণ অনেকে বলতেছে না যে আমরা সম্প্রীতির দেশ ছিলাম। আমরা কখনোই সম্প্রীতির দেশ ছিলাম না ভাই। এটা একটা মিথ যে বাংলাদেশে হিন্দু মুসলমান খুব সম্প্রীতিতে থাকে, এটা কখনোই ছিল না। থাকলে আমাদেরকে এত বছর আগে পিচ্চি বয়স থেকে এগুলো নিয়ে কান্নাকাটি করতে হতো না। আমরা চাচ্ছি যে বাংলাদেশ একটা সম্প্রীতির দেশ হোক, কোনো সময় ছিল না, এখনও নাই। সেই কারণে তো আমরা আজীবন এভাবে থাকবো, সেটা হইতে পারে না। তারপরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আজকে যেটা করব আমরা, কারণ আমরা এখন থেকে সবসময় হিন্দুদের নিয়ে কথা বলবো, আমরা আর কোনো কিছু নিয়ে কথা বলবো না, কারণ আর কিছু নিয়ে কথা বলা উচিত না এখন। তো যেটা একটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা সেটা হচ্ছে যে অনেক লোকজনের এই ধরনের একটা অভিযোগ আছে যে ইন্ডিয়াতে মুসলমানদের সাথে অত্যাচার হচ্ছে অথবা ইসরায়েলে মুসলমানদের সাথে অত্যাচার হচ্ছে। এই কথাগুলো যারা টেনে নিয়ে আসে তাদেরকে এই সময় থেকে একেবারে ব্যান করে দিতে বলে ব্যান করে দিবেন, সামাজিকভাবে একেবারে পারিবারিকভাবে বয়কট করতে পারলে করবেন, আর না হলে আমি জানি না, এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ সিনারিওটা চিন্তা করেন, তারা কিন্তু এই কথাটা এই জন্য বলতেছে কারণ তারা আজকে মেজরিটির লোক, তাদের কোনো ভয় নাই দেখে তারা সেসব কথা বলার লাক্সারি দেখাতে পারছে। এটা কিন্তু একটা বিলাসিতা, তারা যে এই ধরনের কথাগুলো বলে। যখন আপনি এই যে এখানে কালকে পরশু ধরে যে ঘটনাগুলো ঘটতে আছে হিন্দুদের দুর্গাপূজাকে কেন্দ্র করে, এখন এই জায়গাতে দাঁড়ায় কি আপনি চিন্তা করে দেখেন যে পাশের দেশে যদি প্রত্যেকটা মুসলমানকে কুচি কুচি করে কেটে ফেলে, তাহলে কি এই জিনিসটা বলার কোনো অধিকার কারো আছে? এখানে বেশিরভাগ মানুষ এসে আবার রাজনৈতিক বয়ান ছাড়তেছে যে শকুনের কাজ, একজন রাজনীতির কারণেই হচ্ছে এই ধরনের অসাম্প্রদায়িক ঘটনা ঘটানো হচ্ছে, অথবা এইখানে আসলে হিন্দু মুসলমান ব্যাপার না, ধর্ম ব্যাপার না, রাজনীতির জন্য করতেছে, এগুলো বলতেছে মানুষ। এদেরকেও একটু সাইডে সরায় নিয়ে আসেন এবং তাদেরকে বলেন যে তোমার এত পণ্ডিতি করতে হবে না। যেমন আমাদের প্রথম সমস্যা হচ্ছে যে আমাদেরকে পণ্ডিতি করাটা বন্ধ করে আমাদের ইন্ডিভিজুয়াল লেভেলে চিন্তা করতে হবে। এখানে এসে আপনি বড় বড় বয়ান ছেড়ে কি প্রমাণ করতে চান? যেমন হচ্ছে যে এই যে আমরা এটাকে কখনোই সামাজিকভাবে রাজনৈতিকভাবে বিশ্লেষণ করব না প্রথমে, যখন এই ধরনের একটা ইনসিডেন্স ঘটবে। যখন দেখবো যে আমরা কোনো একটা মূর্তি ভাঙা হয়েছে, এখানে এসে আমরা এটা বলা শুরু করব না যে হ্যাঁ বিএনপি জামাত শুরু করছে চক্রান্ত, আওয়ামী লীগ নিজের স্বার্থে নিজেরাই করতেছে, এরকম রাজনীতির কারণে হয়েছে, এগুলো ধার্মিকরা করে নাই। এইসব কোনো ধরনের ফিলোসফিক্যাল কথা এখানে বলাই যাবে না, সরাসরি ইন্ডিভিজুয়াল লেভেলে চলে আসতে হবে। যখনই এই ধরনের ইনসিডেন্স ঘটবে, প্রথম দায়িত্ব হচ্ছে নাগরিক হিসেবে আপনার, যিনি এই ভিডিওটা দেখতেছেন, তাকে ইন্ডিভিজুয়াল লেভেলে চলে আসা, ব্যক্তি আপনি লেভেলে চলে আসা। পুরা সমাজে, দেশে, বিশ্বের মধ্যে কেন এই ধরনের ঘটনা ঘটে, এটার প্রভাব কি, এসব লেকচার আপনার এখন দিতে হবে না। আগে ব্যক্তি পর্যায়ে আসেন। ব্যক্তি পর্যায়ে আসার পরে নিজেকে আগে প্রশ্ন করে দেখেন যে আপনি এই ধরনের ঘটনা যে ঘটতেছে সেটা ঘটাটা কি সঠিক বলে মনে করেন কি না। যদি উত্তর হয় যে সঠিক নয়, তাহলে যে আপনার কাজ শেষ তা না। তাহলে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন যে কেন সঠিক নয়। যদি আপনার মনে হয় যে এই ধরনের ঘটনা ঘটা সঠিক, তাহলে নিজেকে জিজ্ঞাসা করেন যে কেন এটা সঠিক বলে আপনার মনে হচ্ছে। আপনার কি এই জন্য সঠিক বলে মনে হচ্ছে যে হিন্দুরা অনেক বেশি বার বেড়েছে, কোট আনকোট, এই বার বাড়ার অর্থ কি আমি জানি না, হিন্দুরা অনেক বেশি সুযোগ সুবিধা নিয়ে যাচ্ছে, বড় বড় সরকারি প্রতিষ্ঠানে হিন্দুদের পোস্ট আছে, এটার জন্য আপনার মনে হয় যে মন্দির ভাঙাটা খুবই ন্যায্য কাজ হচ্ছে, অথবা অন্যান্য জায়গাতে মুসলমানদের উপর অত্যাচার করা হচ্ছে, এই জন্য ভাঙচুর করা, হিন্দুকে পেটানো, হিন্দুদেরকে মেরে ফেলা, এগুলা ন্যায্য বলে আপনার মনে হচ্ছে কিনা? কেন মনে হচ্ছে সেই প্রশ্নটা করেন। আপনি আমাকে হেট করতে পারেন, আমি জানি যে অনেকে আমার পেজের মধ্যে এসে ঘুরে যায়, আমার টাইম লাইনে এসে ঘুরে যায়, তার কারণ তারা আমাকে হেট করে, তারা চায় যে একটা হাহা দিতে অথবা কোনো একটা আজে বাজে কমেন্ট করতে। আপনিও যদি সেই গোত্রের লোকও হন এবং আপনি যদি আসলেই সাপোর্ট করেন যে প্রতিমা ভাঙা ঠিক আছে, অথবা হয়তো আপনি বলতে চান যে এগুলো ভাঙা ঠিক নয়, তবে তারাও তো আমাদের উপর কম অত্যাচার করেনি পাশের দেশে, যেটাই বলুন না কেন আপনি তো আসলে ওই গোত্রের লোক হয়ে গেছেন, তাই না?
যারা আসলে ইনিয়ে বিনিয়ে হয় সমর্থন করে, না হলে প্রকাশ্যে সমর্থন করে। এবং আপনি হয়তো আমাকে দেখতে পারেন না, এখানে শুধু হাহা দিতে আসছেন, কিন্তু এখানে আপনি নিজের কাছে ফিরে যান যে আপনি কেন এটা সঠিক বলে মনে করতেছেন। কারণগুলো আমি বলতে পারবো না, কারণ তো আপনি জানেন। আপনি কেন এই ধরনের একটা কাজকে সঠিক কাজ বলে মনে করেন সেই কারণ তো আপনার ভালো জানার কথা, আমার তো জানার কোনো উপায় নেই। কাজেই আমি আপনাকে প্রশ্ন করলাম যাতে আপনার মনের মধ্যে চিন্তাগুলো ফ্ল্যাশব্যাক দেয়। এবং আমি এবার আপনাকে বলি যে আপনি বাংলাদেশে জন্মগ্রহণ না করে মনে করেন যে ভারতে জন্মাইছেন এবং আপনি কোরবানির ঈদে শান্তিমতো নামাজ পড়তে যাচ্ছেন। এই সময় শুনতে পেলেন যে আপনাদের পুরা মহল্লার মধ্যে কারো কিচ্ছু হয় নাই, কিন্তু 300 কিলোমিটার দূরে চট্টগ্রামের একটা ছোট্ট গ্রামের মধ্যে কিছু হিন্দু লোক একটা মুসলমান পরিবারকে অত্যাচার করছে, তার কারণ তারা গরু কোরবানি দেওয়ার চেষ্টা করছে। চট্টগ্রাম বললাম এই স্বার্থে যে আপনি এখন ইন্ডিয়াতে আছেন, ধরে নিন। চট্টগ্রাম বললাম এই স্বার্থে যে আপনার থেকে 300 কিলোমিটার দূরের একটা জায়গা বোঝাচ্ছি, সেটা কিন্তু ইন্ডিয়ার ভিতরেরই জায়গা। আপনি একজন ইন্ডিয়ান মুসলমান হিসাবে দেখছেন জিনিসটাকে, যে আপনি শান্তি মতন ছোট ভাইয়ের সাথে, বাবার সাথে হাতে একটা জায়নামাজ নিয়ে, চোখে সুরমা লাগায়, আতর লাগায় ঈদগাহের দিকে যাচ্ছিলেন। এই সময় আপনি ফোনে ব্রাউজ করতেছিলেন খবর টবর, তার মধ্যে দেখলেন কি যে 300 কিলোমিটার দূরের একটা ছোট্ট গ্রামের মধ্যে একটা মুসলমান পরিবারকে বেধড়ক পেটাচ্ছে হিন্দুরা ধরে, কারণ সে একটা গরু কোরবানি দেওয়ার চেষ্টা করেছে। আপনি এবার বলেন, এই সুন্দর সকালে যখন আপনি ঈদগাহে যাচ্ছেন, আপনার কি আর ঈদের যে ফুর্তিটা মনের মধ্যে ছিল এটা কি আর আছে অবশিষ্ট একটুও? আপনার সাথে কিন্তু কিচ্ছু হচ্ছে না। আপনার আশেপাশে 100 কিলোমিটারে কারোর সাথে কিছু হচ্ছে না, সবাই খুবই মহা সমারোহে গরু জবাই দিচ্ছে। কিন্তু আপনার থেকে 300 কিলোমিটার দূরে একই দেশের মধ্যে একটা মানুষের উপর এরকম অত্যাচার হচ্ছে, যে আপনারই মতন আজকে এরকম জায়নামাজ নিয়ে আনন্দের সাথে ঈদগাহে তার যাওয়ার কথা ছিল। আপনি এখন বলেন যে আজকে সারা দিনে আপনার কি মনটা খারাপ থাকবে না ভালো থাকবে? আপনি যে এই মুহূর্তে ঈদগাহে যেয়ে যে তাকবীর পড়তেন ইমাম সাহেবের সাথে, সেটাকে আপনি আর করতে পারবেন? আপনার কি আজকে গরু জবাই করার সময় মনে একটু হলেও মনে হবে যে ঠিক আছে, আমি আমার ধর্মীয় দায়িত্ব পালন করতে পেরে সন্তুষ্ট? নাকি আপনার মনে হবে যে আসলে আজকে আমার উপরে হয়তো এখন আক্রমণ হচ্ছে না, কালকে আসতেও পারে? কারণ আপনার দেশের মধ্যে এই জিনিস ঘটে গেছে অলরেডি 300 কিলোমিটার দূরে, এবং আপনি কিছুই করতে পারছেন না আপনার ধর্মের ভাইয়ের জন্য। এবং দ্বিতীয়ত, আপনি জানেন যে কালকে আগামী ঈদে আপনার উপরও এই জিনিস আসতে পারে। আপনার কি এখন মনের মধ্যে ঈদের আনন্দ আর থাকবে? এখন মুসলিমদের জন্য একটা সুবিধা আছে, তারা বছরে 2বারের সুযোগ পায় আনন্দ করার। হিন্দুদের জন্য আসলে মূলত এই সবচেয়ে বড় উৎসব যেটা, সেটাই একমাত্র জায়গা যেখানে তারা একটু হলেও শান্তি মতন একটা ধর্মীয় আবহে, ধর্মীয় একটা উৎসবের মধ্যে এসে কিছু একটা উদযাপন করতে পারে। পুরো বছরের মধ্যে 3-4 দিন তারা একটু ধর্মীয়ভাবে ফুর্তি করতে পারে। তার মধ্যে অনেক নিষেধাজ্ঞা আছে, ছুটি পায় না। আপনি তো 3 দিনের ছুটি পাচ্ছেন সরকারিভাবে, ওরা 3 দিনের 4 দিনের ছুটি পাচ্ছে কিন্তু না। এখানে তারা যে একটা মাত্র অকেশন পেল যেটার মধ্যে তারা নিজেদেরকে একটু সেলিব্রেট করতে পারবে, সেটাকে আপনি নষ্ট করলেন কিভাবে? যে কোনো দেশের যে কোনো প্রান্তের মধ্যে একটা মাত্র প্রতিমা যদি ভাঙা যায়, তাহলে ওই দেশের প্রত্যেকটা সনাতন ধর্মাবলম্বীর উৎসব, আমেজ, পরিবেশ সব মাটি হয়ে যায়। তারা সাথে সাথে একটা উৎসব মুখর পরিবেশ থেকে আতঙ্কের পরিবেশে চলে যায়। এখানে শুধুমাত্র একজন বলদ হলেই আপনি এই কথা বলতে পারবেন যে ঢাকার মধ্যে তো একটা মন্দিরও ভাঙে নাই, তাহলে সমস্যাটা কি? কুমিল্লায়, নোয়াখালীতে না হয় ছোট ছোট ইনসিডেন্ট ঘটেছে, 4000 পূজা মণ্ডপের মধ্যে 10টার মধ্যে ঘটনা ঘটেছে, তো সমস্যা কি হয়েছে? আমরা তো এখনো সম্প্রীতির মধ্যে আছি, এটা আপনি বলতে পারবেন না। একটা মাত্র প্রতিমা ভাঙাই যথেষ্ট কয়েক হাজার পূজা মণ্ডপের মজা নষ্ট করে তাদেরকে আতঙ্কগ্রস্ত করে তোলা, কারণ তারা জানে না যে 5 মিনিট পরে এখানেও হামলা হবে কিনা, যেহেতু ওখানে হতে পেরেছে। আপনি যদি এই ধরনের একটা সমাজে বাস করতেন, ইন্ডিয়াতে যদি আপনি বাস করতেন মুসলিম হিসাবে, তাহলে আপনিও বুঝতে পারতেন যে জায়গাটাতে সমস্যাটা কোথায়। সমস্যা হচ্ছে যে আপনি যখন জানলেন যে 300 কিলোমিটার দূরে একজনের গরু জবাইয়ের কারণে তার উপর হামলা হয়েছে, আপনি যখন ফিরে আসবেন তখন আপনি গরু জবাইয়ের সময় চারপাশে ভয়ে ভয়ে তাকাবেন যে কেউ আজকে আপনার উপর হামলা করতে আসে কিনা। এটা তো একটা মানুষের একদিনের যে উৎসব করার রাইট, সেটা তো কেড়ে নেওয়া। এবং সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা ওইখানকার লোক হওয়ার সাথে সাথে আপনি বুঝতে পারবেন যে জিনিসটা কতটা প্যাথেটিক। কিন্তু যেই মাত্র আপনি বাংলাদেশের নাগরিক হিসাবে এখানে 20 বছর 25 বছর পার করে ফেলার কারণে যখনই দেখছেন যে হিন্দুদের উপর কোনো একটা ইনসিডেন্ট ঘটছে, আপনি বলতেছেন যে এটা তো তেমন কোনো ব্যাপার না, বিচ্ছিন্ন ঘটনা। অথবা আপনি বলতেছেন যে ওইখানে ইন্ডিয়াতে তো অনেক খারাপ কাজ করতেছে ওরা, তো এটা তো হতেই পারে ওদের সাথে। কারণ কি জানেন? কারণ আপনি খুবই নিরাপদ একটা বলয়ের মধ্যে আছেন।
আপনার কোনো উৎসবের মধ্যে কেউ কিছু ঢিল মারতে আসে নাই, কেউ আপনাকে পেটাইতে আসে নাই, যে কারণে আরামে বসে বসে এটা বলাটা খুব আনন্দের যে চমৎকার, এটা তো হতেই পারে। অথবা কিছু না বলাটাও আনন্দের। যেমন ধরে নেন যে আপনি যে লোকটা এখন ঢাকার একটা গুলশানে থাকে বা বনানীতে থাকে, মাঝে মাঝে ফুড ব্লগিং করতে বিভিন্ন রেস্টুরেন্টে যায়, সে এখানে বসে বসে খুব বড় বড় বলচাল মারতেই পারে যে সোমালিয়াতে বাচ্চারা খেতে পারতেছে না, খুব দুঃখজনক ঘটনা, রাজনীতির শিকার তারা, বিশ্ব রাজনীতির মধ্যে অনেক ধরনের নাটক চলছে, তারই শিকার তারা। অনেক ফান্ড রেজার কোম্পানিরও হয়তো বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের কারণে সোমালিয়াতে বাচ্চারা খেতে পারছে না, দুঃখজনক ঘটনা। তবে সোমালিয়ার লোকজনও তো বেশ একটা কাজের না, কাজ কারবার তেমন করতে পারে নাই, পড়াশোনা করতে চায় না, তাদের সাথে এরকমটা হইতেই পারে। যদিও আমি চাই না যে সোমালিয়াতে কেউ না খেয়ে থাকুক। এসব বলতেছেন আপনি, বনানীতে যান, গুলশানে যান, ধানমন্ডিতে যান, যে আপনি বিভিন্ন ধরনের ফুডের রিভিউ দেন, এক একটা ডিশের দামই হচ্ছে 2000 টাকা, 1500 টাকা। আপনি এই কথাটা বলতেছেন, এই কথাটা বলার কারণে কি হচ্ছে? সোমালিয়ার শিশুর তো কোনো উপকার হচ্ছে না, অপকারও হচ্ছে না, কারণ আপনার এখানে বসে করা কমেন্টে তো তাদের অপকার হওয়ার কোনো চান্স নাই। এটাতে করে যেটা হচ্ছে যে আপনি যে কোন ধরনের একটা বোকাচোদা সেটা প্রকাশিত হয়ে যাচ্ছে বিশ্বের সামনে, আর কিছু না। আপনি যে কোন ধরনের একজন এমপ্যাথিলেস মানুষ, যে এখানে এসে রাজনৈতিক বিশ্লেষণ করতেছে ইন্ডিভিজুয়াল বিশ্লেষণ না করে। ঠিক সেভাবে যখন আপনি একজন মুসলিম হয়ে বাংলাদেশে বসে হিন্দুদের এইসব ব্যাপার নিয়ে কমেন্ট করতে যান খুবই বিজ্ঞজনের মতন, যে রাজনৈতিক কারণে হচ্ছে, অমুক কারণে হচ্ছে, তমুক কারণে হচ্ছে, সেখানে আপনার নিজের যে একটা অবস্থা, আপনার যে একটা এমপ্যাথিলেস একটা ভার্সন, সেটা যে প্রকাশ হয়ে যাচ্ছে, এটা ছাড়া কিছু হচ্ছে না। আপনি প্রথমে নিজের কাছে ফিরে আসেন, তারপরে জিনিসটাকে এভাবেই দেখেন যে হিন্দুদের সাথে এরকম হওয়ার পর আপনার কি করা উচিত। আমি তো মনে করি যে এখানে বাংলাদেশি প্রত্যেকটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা মানুষের উচিত হিন্দুদের কাছে করজোর করে ক্ষমা চাওয়া, যে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী, যদি পারেন তাহলে আমাদেরকে দয়া করে ক্ষমা করবেন যে আমাদের গোত্রভুক্ত লোকজন আপনাদের উপরে এই ধরনের একটা বর্বরচিত নির্যাতন চালাচ্ছে। আমাদের এই ক্ষমা চাওয়াটা থামানো উচিত না যতক্ষণ না হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাদেরকে ক্ষমা করছে। এটা না করে আপনি পোস্ট লিখতেছেন যে কোন কারণে এই ধরনের হামলা হইতে পারে, আপনি কমেন্ট করতেছেন যে পাশের দেশে তো মুসলমানও খারাপ অবস্থায় আছে, এগুলো তো থাকবেই, মেজরিটি যেখানে আছে সেখানে অত্যাচার হবেই। না ভাই, যেখানে মেজরিটি আছে সেখানে অত্যাচার হয় না। এভাবেই একটা দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে। যেমন ইন্ডিয়াতে যদি অত্যাচার করা হয় মুসলমানদের উপরে, যেটা মাঝে মাঝে হয়েছেও, আমরা খুব ভালো মতন দেখছি, খুবই উদ্বেগ নিয়ে আশঙ্কা নিয়ে আমরাও দেখেছি যে মুসলমানদের উপরে ইন্ডিয়াতে অত্যাচার হচ্ছে, মুসলমানদেরকে ধরে চাপাতি দিয়ে লাঠি নিয়ে এসে বলা হচ্ছে যে জয় শ্রীরাম বলতে। আমরা এগুলো দেখেছি, আমরা উদ্বেগ প্রকাশ করেছি, এগুলোকে আমরা খুব শঙ্কিতভাবে দেখেছি, এবং দুঃখ প্রকাশ করতে আমাদের কখনোই ভাবতে হয় নাই। কিন্তু আমাদেরকে তো ইন্ডিয়ার থেকে বেটার হইতে হবে, আমেরিকার থেকে বেটার হইতে হবে, ইংল্যান্ডের থেকে বেটার হইতে হবে, পৃথিবীর যে কোনো ধরনের রাষ্ট্র থেকে আমাদের বেটার হইতে হবে। যখন যেই মুহূর্তে আপনি আপনার নিজের দিকে তাকাবেন যে ঠিক আছে, পাশের দেশে হতে পারে মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে, আমি এই দেশের লোক, পাশের দেশের ব্যাপারে আমার করার কিছু নাই, কিন্তু এই দেশে যাতে একই ধরনের কষ্ট, পাশের দেশে যেভাবে মুসলিমরা কষ্টের সাথে বাস করতে হচ্ছে ওদেরকে, ওই ধরনের কষ্ট যাতে আমার দেশে কোনো হিন্দুর কাছে না যায়। কারণ ওই দেশের মুসলমানের কষ্ট হলে তো আপনার গায়ে লাগে, তাই না? এখান থেকে আপনি বোঝার চেষ্টা করতে পারেন, কারণ মানুষ ইগোসেন্ট্রিক প্রাণী, মানুষ সবসময় নিজে যতটুকু বুঝে, নিজে যেটা ফিল করে সেটার উপর বেস করে কাজ করে। সুতরাং আমি বুঝি যে আমরা আমাদের দেশে যারা মুসলিম জনগোষ্ঠী আছেন তাদের অবশ্যই খারাপ লাগার কথা পাশের দেশে যখন তাদের উপর অত্যাচার হয়। সেখান থেকে আপনি জিনিসটা ফিল করেন, আপনি কিন্তু ফিল করতে পারেন যে আমি পাশের দেশে থাকলে আমার উপর হয়তো এটা। সো আপনি এই কষ্টটা ফিল করতে পারতেছেন, এটা একটা ভালো দিক। আপনার মধ্যে যে মানবতা বোধ আছে সেটারই একটা উদাহরণ যে আপনি এই কষ্টটা ফিল করতে পারতেছেন। এবং এখন চিন্তা করার চেষ্টা করেন যে একই কষ্ট একটা হিন্দুকে বহাতে হচ্ছে, একটা হিন্দুর ওপরে একই কষ্ট এসে পড়তেছে, সেটা কি আপনি চান? কারণ আপনার হাতে তো এই ক্ষমতাটা আছে যে আপনার দেশের, আপনার চারপাশে হিন্দুদেরকে অন্তত পাশের দেশের মুসলিমদের চাইতে ভালো রাখার। এটা ইন্ডিয়া করতে ব্যর্থ হোক, মেজরিটি থাকলেই মাইনরিটির অত্যাচার করার টেন্ডেন্সি থাকবে, এটা যেমন সত্য,
তেমনই উন্নত দেশ তারাই হতে পারে যারা এই টেন্ডেন্সিটা থাকার পরও সেটাকে ইউটিলাইজ করে না, অ্যাডভান্টেজটা নেয় না। যেমন একটা ভালো দেশের মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে যদি যান, ওখানে মেজরিটি যারা আছে তারা মাইনরিটিদের ওপরে সুযোগ পেলে কিছু একটা অন্যায্য দাবি অথবা অন্যায্য চাওয়া চাইতেই পারে। সেটা হয়তো আইন না ভেঙেও চাইতে পারে, কারণ এগুলো সোশ্যালি হয়। সবসময় যে মন্দির ভাঙতে হবে তা না। সামাজিকভাবে যদি কেউ এই ধরনের একটা ঝোঁক রাখে, যেখানে আসলে যারা কম আছে সংখ্যায় তাদেরকে বাধ্য হয়ে সামাজিকতা মেনটেন করার জন্য এমন কিছু করতে হচ্ছে যেটা তারা করতো না, তাহলে সেটা একই জিনিস। কিন্তু অস্ট্রেলিয়ার মতো দেশেও কেউ এই জিনিসটা করতেছে না। যদিও তারা চাইলে এই অ্যাডভান্টেজটা নিতে পারে, কিন্তু তারা নিচ্ছে না। এই কারণে তারা এখন আমাদের চেয়ে অনেক উন্নত একটা দেশ। যেদিন আমরা পারবো যে এইসব সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করা বন্ধ করে নিজের দিকে তাকাতে এবং সেখান থেকে চিন্তা করতে যে আমরা আসলে কি করতে পারি যাতে আমরা অন্য যে কারো চাইতে ভালো হইতে পারি। কারণ অলরেডি আপনারা জানেন যে মাইনরিটিদের উপর অত্যাচার হলে কিরকম খারাপ লাগে। ইসরায়েলের প্রসঙ্গ উঠলেই আপনাদের চেহারা দেখলে আমি বুঝতে পারি যে আপনারা বুঝতে পারতেছেন যে মুসলিমদের খারাপ লাগতেছে, যে কারণে আপনার খারাপ লাগতেছে। সুতরাং আপনি জানেন আমি এখানে আসলে সুইডেনের নাগরিকদের ওপর আমি এই ধরনের কথা বলতে পারবো না, আমি সুইডেনের নাগরিকদের প্রতি এই ধরনের আহ্বান জানাতে পারবো না, কারণ তারা অলরেডি জানে না যে কষ্টটা কি। তারা এতটা ভালো জায়গাতে থেকে বড় হয়েছে এবং এমনভাবে তারা সারাটা জীবন পার করছে যে তারা জানে না যে এই ধরনের কষ্ট বলতে কিছু একটা আছে। তারা ফিল করতে পারে না যেটা, সেটার বিরুদ্ধে তো তারা কোনো অ্যাকশন নিতে পারবেন। কিন্তু আপনি বাংলাদেশি মুসলমান, আপনি তো আসলে এই ব্যাপারটা ফিল করতে পারেন। কারণ আপনাদেরকে মাঝে মাঝে আমি দেখি ইসরায়েলের বিভিন্ন ধরনের কথা দেখলে পোস্ট দিতে বা খবর দেখলে প্রতিবাদ জানাতে, ভারতের বিভিন্ন ধরনের ঘটনা ঘটলে প্রতিবাদ জানাতে। মানে আপনি তো অলরেডি কষ্টটা ফিল করেন, মাইনরিটির কষ্ট অন্য দেশের মুসলিমের জন্য ফিল করেন। তাহলে এই একই কষ্টটা আপনি দেশের হিন্দুদের জন্য ফিল করতে পারছেন না কেন? আপনি কেন এখানে আবার বিশ্লেষণ মারানোর চেষ্টা করছেন? দ্বিতীয়ত, যদি আপনি কোনো একদিন এই কাজটা করতে পারেন তাহলে আমাদের সবার দুইটা লাভ হবে। এক হচ্ছে যে বাংলাদেশ অন্যদের চাইতে, ইন্ডিয়ার চাইতে উন্নত একটা জায়গাতে যাবে, কারণ তারাই উন্নত জায়গাতে যেতে পেরেছে যারা সবাইকে ইনক্লুড করতে শিখেছে। এটা নিয়ে আমি আগেও একটা বিশাল পোস্ট লিখেছিলাম, যেটা আমার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা লেখা, যে যখন একটা দেশ উন্নতি করে তখন যখন তারা সবাইকে ইনক্লুড করতে শিখে। বাংলাদেশি মাত্রই তারা সবাইকে ইনক্লুড করা শুরু করবে, যে বাংলাদেশি নাস্তিক ফাইন, কিন্তু সে বাংলাদেশি, আমাদের লোক। বাংলাদেশি হিন্দু, সে আমাদের লোক। বাংলাদেশি মুসলিম, সে আমাদের লোক। বাংলাদেশি ক্রিশ্চিয়ান, সে আমাদের লোক। কিন্তু এই জিনিসটা যারা করতে পারে না, তারা জাতিগতভাবে আগাইতে পারে না, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে। কারণ যেসব দেশকে আপনারা দেখেন যে খুব উন্নত, তারা তাদের প্রত্যেকটা মানুষকে রেকগনাইজ করতে শিখেছে। সে হিন্দু হোক, নাস্তিক হোক, মুসলিম হোক, লিবারাল হোক, কনজারভেটিভ হোক, তারা তাকে অ্যাকনোলেজ করে। কিন্তু আমরা সেটা করতে শিখি নাই। আমরা যেটা করি, এক্সক্লুশন করি, যে ও অমুকের কথা বলতেছো, অমুক তো নাস্তিক, ওর কথা বাদ। হুমায়ুন আজাদের কথা বলতেছো, হুমায়ুন আজাদ তো এই নাস্তিক লেখকের কথা বাদ দাও, এক্সক্লুডেড। কেপি মনো, ও তো এসব ধর্মের কথা বলে, ওর কথা বাদ দাও, এক্সক্লুডেড। সব জায়গাতে আমরা এক্সক্লুশনে চলে যাই। এক্সক্লুশনে যেয়ে আমরা কখনোই উন্নত করতে পারবো না দেশের। তারপরে আমাদের যেটা লাভ হবে যদি আমরা এই কাজটা করতে পারি, ব্যাক টু দ্য পয়েন্ট, তাহলে প্রথমত আমরা নিজেদের পুরো বাংলাদেশ একটা উন্নত রাষ্ট্রে পরিণত হবে ধীরে ধীরে, প্রথম লাভ। দ্বিতীয় লাভ হচ্ছে যে যদি আমরা এখানকার হিন্দুদেরকে প্রোটেক্ট করতে পারি, তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে 10 বছরের মধ্যে, 15 বছরের মধ্যে ভারতের মুসলমানরা একটা ভালো জায়গাতে পৌঁছায় গেছে। তাদের সাথে এখন আর আগের মতো অত্যাচার হচ্ছে না, কারণ তারা পাশের দেশের কাছ থেকে উদাহরণ নিয়ে শিখছে যে বাংলাদেশ এটা করতে পারলে, বাংলাদেশের কাছ থেকে তারা গল্প শুনছে যে আমরা কিভাবে এক হয়ে মেজরিটিরা মাইনরিটিদেরকে প্রোটেক্ট করেছিলাম, আমরা কিভাবে পূজার 4 দিন পুরো মন্দিরের চারপাশে মানববন্ধন করে একটা মানব দেওয়াল সৃষ্টি করেছিলাম যাতে তারা নিরাপদে থাকতে পারে। এসব দেখার কারণে তারা ইন্সপায়ার্ড হবে, ওখানকার হিন্দুদের মধ্যে যারা এরকম ভালো মনের অধিকারী তারা এগিয়ে আসবে, মুসলমানদেরকে প্রোটেক্ট করবে। এবং অবশ্যই দুই দেশেই ওই ধরনের লোকজন থাকবেই যাদেরকে টাকা দিয়ে বলা হয় যে জিনিস ভেঙে আসো, টাকা দিয়ে বলা হয় যে কোরআন ঢুকা দিয়ে আসো। তারা তো সাধারণ মানুষ না, আমার মতন মানুষ, আপনার মতন মানুষ তো এসব ক্যাচাল করতে যাবে না। তারা তো এজেন্ডাধারী মানুষ, তাই না? এজেন্ডাধারী এই মানুষগুলা যদি 10 লাখ 20 লাখ মানুষের সামনে পড়ে, যারা আসলে এজেন্ডাধারী নয় আমার আপনার মতন, এবং তারা চেষ্টা করছে তাদের এলাকার মাইনরিটিকে বাঁচানোর জন্য অ্যাক্টিভলি কিছু করতে, তাহলে ওই এজেন্ডাওয়ালা মানুষগুলা, ওই টাকা দিয়ে যাদেরকে গ্যাঞ্জাম করতে পাঠানো হচ্ছে, এই মানুষগুলো কিছুই করতে পারবে না। তো এই জিনিসটা, এই দুটো লাভ আমরা খুব সহজে নিজেদের করতে পারি, কিন্তু আমাদের এসব পণ্ডিতি থামাইতে হবে। প্রথম কথা হচ্ছে যে নিজের দিকে তাকান এবং চারপাশে তাকায় দেখেন যে আপনার চারপাশে হিন্দু কে আছে, এবং তার সামনে যান এবং তার কাছে হাত জোর করে ক্ষমা চান, বলেন যে আমাদেরকে মাফ করে দাও। যদিও আপনি কোনো মূর্তি ভাঙেন নাই, কিন্তু আপনি ওই ধর্মের লোক, যে ধর্মের লোক মূর্তি ভেঙেছে
অথবা আপনি ওই ধর্মের লোক নন যে ধর্মের লোকের মূর্তি ভাঙা হয়েছে। যারা যারা আজকে সনাতন ধর্মাবলম্বী নন, প্রত্যেকেরই উচিত দায়ভারটা নিজেদের ঘাড়ে নেওয়া, যে দোষ আমার কমিউনিটির দোষ। যারা অহিন্দু তাদের দোষ। সে আপনি যেই ধর্মেরই হোক না কেন, সেই কোরআন যেই ঢুকিয়ে থাকুক না কেন, তাতে করে হিন্দুদের অবমাননা হয়েছে, মারামারি যা হয়েছে, হিন্দুদের সাথে অবমাননা করা হয়েছে, তাদের ধর্মীয় অধিকার কেড়ে নেওয়া হয়েছে। যারা হিন্দু নন প্রত্যেকের দায়িত্ব এখন হাত জোর করে ক্ষমা চাওয়া, দয়া করে এই ক্ষমাটি চান। এবং আমি একজন বাংলাদেশ হিসাবে আমার দেশের প্রত্যেকটা হিন্দুর কাছে খুবই আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করি যে আমাদের লোকজন আপনাদের সাথে যে ধরনের আচরণ করেছে, এটা কোনো ক্ষমা নেই। কিন্তু আশা করি কোনো একদিন আপনারা আমাদেরকে মাফ করতে পারবেন। এছাড়া আমাদের কিছু বলার নাই। এসব রাজনৈতিক সামাজিক বিশ্লেষণ এগুলো বলার জায়গা আমাদের না, আমাদের শুধু ক্ষমা চাওয়ার জায়গা। কারণ যে পরিস্থিতিতে আমাদেরকে ফেলা হয়েছে, এছাড়া আসলে আমাদের করার কিছু আছে বলে আমি মনে করি না। সবাই ভালো থাকবেন, যদিও এমন একটা সিচুয়েশন আসলে ভালো থাকা সম্ভব না। বিদায় আপাতত।